অবশেষে অনেক লড়াইয়ের পর কোর্ট কেসে কেশবকে হারিয়ে জিতে গেল বৃন্দা। অন্যদিকে কানাই জানতে পারলো কেশব আসলে ওর বাবা। হ্যালো বন্ধুরা, আমার হৃদয়ের স্পন্দন তুমি ধারাবাহিকের 28তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 28তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় কানাই কেশবকে বলে, বন্ধু আমার মা কোথায়? কেশব বলে, তোমার মা হসপিটালে গেছে, আর তোমার মা বলে গেছে যতক্ষণ না তোমার মা আসে ততক্ষণ আমি তোমার খেয়াল রাখবো। এরপর জজ সবার সামনে বলে কোর্ট মিসেস বৃন্দা মাথুরের কথার সাথে সহমত হয়েছে, আর পরের তারিখ আসা অবধি মিসেস বৃন্দা মাথুরকে বাচ্চার কাস্টাডি দেওয়া হলো। কেশব মনে মনে বলে, আমি আমার ছেলেকে নিজের কাছে পাওয়ার জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত। পরের সিনে দেখা যায় বৃন্দা নিজে নিজে বলছিল, কানাই তোর মা আসছে তোকে নিতে। কেশব তখনই বৃন্দাকে এসে বলে, কি মনে হয় তোমার এই মিথ্যে চোখের জল ফেলে তুমি আমার ছেলেকে আমার থেকে কেড়ে নেবে? একটা কথা মনে রেখো বৃন্দা মাথুর, আমি তোমার থেকে আমার ছেলেকে এত দূরে করে দেব যে তুমি কখনো ওর মুখ দেখতেই পাবে না। বৃন্দা বলে, তুমি এই কেস আর নিজের জেদ দুটোই হারবে কেশব। আমাকে আমার কানাইয়ের থেকে আপনি কি স্বয়ং ভগবানও দূর করতে পারবে না। কেশব রেগে বলে, তোমার কাছে কি আছে আমার ছেলেকে দেওয়ার মতো? না তোমার কাছে আছে টাকা, না ভালো জামা কাপড়, আর না ওকে তুমি ভালোভাবে নিজের কাছে রাখতে পারবে। কিন্তু কোনো ব্যাপার না, ওকে সবকিছু আমি দেব, ওর বাবা দেবে। আমার ছেলেকে আমি আমার কাছে রাখার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। যে কোনো মূল্যে আমি আমার ছেলেকে আমার কাছেই রাখবো। তখনই সেখানে কেশবের মা এসে কেশবকে বলে, কেন কাদায় হাত লাগাচ্ছিস? কাদায় নামলে নিজেরই জামা কাপড় নোংরা হয়, এছাড়া আর কিচ্ছু হয় না, তাই চল তুই আমার সাথে। এরপর কেশব আর ওর মা চলে গেলে বৃন্দার কেশবের কথাগুলো বারবার মনে পড়ছিল। বৃন্দা মনে মনে বলে, এর পরের শুনানির আগে আমাকে নিজেকে অনেক মজবুত বানাতে হবে, অনেক টাকা কামাতে হবে আমাকে, যাতে ওরা আমাকে কোনোভাবে না হারাতে পারে। তখনই বৃন্দার কাছে ওর শাশুড়ির ফোন আসে। বৃন্দার শাশুড়ি বলে, বৃন্দা তোর গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে তুই জিতেছিস। বৃন্দা বলে, হ্যাঁ মা, জিততে তো আমাকে হতোই, কারণ তোমার আশীর্বাদ আমার সাথে আছে। পরের শুনানি অবধি আমাদের কানাই আমাদের সাথেই থাকবে, আর আমি নিশ্চিত এর পরের তারিখেও আমি জিতবো, আর আমাদের কানাই আমাদের সাথে থাকবে। বৃন্দার শাশুড়ি বলে, আমার তোর ওপর পুরো বিশ্বাস আছে বৃন্দা, আমি জানি তুই কখনোই কানাইকে নিজের থেকে দূরে হতে দিবি না। বৃন্দা বলে, আপনি একদম ঠিক কথা বলেছেন মা, এবার আমি কানাইকে নিজের কাছে নিয়ে আসবো। পরের সিনে দেখা যায় বৃন্দা কানাইকে নিতে কেশবদের বাড়িতে চলে যায়। বৃন্দা চিৎকার করে বলে, কানাই বাইরে আয়, তোর মা এসেছে তোকে নিতে। তখনই কানাই ওর মাকে দেখে ছুটতে ছুটতে বাইরে আসে। কানাই ওর মায়ের কাছে এসে ওর মাকে জড়িয়ে ধরে। কানাই তারপর বৃন্দাকে চোখের জল ফেলতে দেখে বলে, তুমি তো এমন ভাবে কাঁদছো যেন তুমি আমাকে হারিয়েই ফেলেছো, আর আমাকে কখনো পাবেই না। বৃন্দা এই কথা শুনে কানাইয়ের মুখে নিজের হাত রাখে আর ওকে চুপ করিয়ে দেয়। বৃন্দা বলে, এরকম কথা বলে না কানাই, তুই তোর মাকে ছেড়ে কখনো দূরে যেতে পারিস না। কানাই বলে, কিন্তু মা, আমি তোমার ওপর রেগে আছি, তুমি আমাকে বলেছিলে তুমি তাড়াতাড়ি চলে আসবে, তুমি জানো আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি। যাও, আমি আর তোমার সাথে কথাই বলবো না। বৃন্দা তখন কান ধরে বলে, আমার ভুল হয়ে গেছে কানাই মহারাজ, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। কানাই বলে, ঠিক আছে ক্ষমা করে দিচ্ছি, তবে এরপর কিন্তু আর কখনো এরকম করবে না। বৃন্দা বলে, না আর কখনো এরকম হবে না। কানাই খুশিতে বৃন্দাকে জড়িয়ে ধরে, আর কানাই খুশি হয়ে বলে, নট ব্যাড। তারপর কানাই কেশবকে গিয়ে বলে, কেশব আঙ্কেল, তুমি নিজেকে কি মনে করো বলো তো? আমি তোমার বাড়িতে আসলাম আর তুমি আমাকেই ছেড়ে চলে গেলে, ভেরি ব্যাড। তুমি একবারও ভাবলে না যে তুমি এরকম করলে তোমার বন্ধুর কতটা খারাপ লাগবে? কেশব তখন কানাইকে জড়িয়ে ধরে মনে মনে বলে, সরি বন্ধু, আমি তোমাকে কখনোই একলা ছাড়তে চাই না। 7 বছর পর আমি তোকে পেয়েছি, আমি সবসময় তোকে নিজের বুকে আগলে রাখবো। কানাই তখন কেশবের কান্না দেখে বলে, ওহো, তুমি তো সিরিয়াস হয়ে গেলে। আচ্ছা বাবা, আমি তোমাদের দুজনকেই ক্ষমা করছি, কিন্তু এরপর যেন এরকম না হয়, তোমাদেরকে এটা মনে রাখতে হবে। কেশব এই কথা শুনে বলে, থ্যাংক ইউ বন্ধু। তখনই কানাই বৃন্দার কাছে চলে যায়, আর কেশবের ওদেরকে দেখে খুব কষ্ট হচ্ছিল। তখন কেশবের মা বলে, কেশব, তুই ওদেরকে আর কতক্ষণ দেখতে থাকবি এভাবে?
তুই চল আমার সাথে। এই বলে ওরা ওখান থেকে যেতে গেলে ওরা ঢাক ঢোল পেটানোর আওয়াজ শুনতে পায়। দেখা যায় কেশবের কাকিমা কস্তুরী দেবী ঢাক ঢোল পিটিয়ে নাচতে নাচতে বাড়িতে আসছে। কস্তুরী দেবী রাজেশ্বরী দেবীর আশেপাশে ঘুরে নাচতে থাকে। কস্তুরী দেবী বলতে থাকে, সত্যি বড় বৌদি, আমরা যেটাকে সিংহের গর্জন ভাবছিলাম সেটা তো আদতে বিড়ালের ম্যাও ম্যাও ছিল। আজ তো তুমি যা অপমানিত হয়েছো সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। আজ তোমার মান সম্মান একেবারে জলে ডুবে গেছে। আমার তো আবার একবার বিশ্বাস হয়ে গেল যে আমাদের সবার মাথার ওপরে কেউ একজন রয়েছে, আর ঈশ্বর তোমার অহংকার ভাঙবে যে তাকে পাঠালো আমারই বাড়িতে। ও শুধুমাত্র আজকে তোমার থেকে তোমার অধিকার কেড়ে নেয়নি, ও তোমার চোখের সামনে থেকে তোমাকে হারিয়ে দিয়েছে আর তোমার হেরে যাওয়াটা তোমাকে অনুভব করিয়েছে। বৌদি, তুমি একদিন দেখবে, একদিন ও তোমাদের থেকে নিজের কানাইকে কেড়ে নিয়ে চলে যাবে, আর ও তোমাদের থেকে কানাইকে এত দূরে নিয়ে চলে যাবে যে তোমরা কখনোই নিজেদের বংশের প্রদীপকে আর দেখতে পারবে না। তখনই কেশবের মা রেগে কস্তুরীকে এক থাপ্পড় মারে। রাজেশ্বরী দেবী বলে, যখন পিঁপড়ে আকাশে উড়তে চায় আর নৌকা তুফানের মধ্যে যেতে চায় তখন তো বরবাদি হবেই। তোর কি মনে হয় দুটো টেরা চাল ঠিকঠাক চেলে ফেলেছিস বলে ওই বিধবাটা পুরো খেলাটাই জিতে গেছে? আরে আমি হচ্ছি রানী, আর দাবাতে রানী সোজাসুজিও যেতে পারে আর বেঁকা ভাবেও যেতে পারে। ওই বিধবাটাকে কয়েকদিন নিজের জেতার উৎসব পালন করতে দে, তবে শেষে এই বাজি আমরাই জিতবো। আমার নাতি হচ্ছে আমাদের অংশ আর আমাদের বংশের প্রদীপ। তুই তো কি, গোটা দুনিয়াও যদি ওই বিধবা মেয়েটার পাশে এসে দাঁড়ায় তারপরেও আমি আমার নাতিকে ওর থেকে কেড়ে নিয়েই আসবো। রাজেশ্বরী দেবী মনে মনে বলে, এতদিন তো আমার নাতি শুধু ওই বৃন্দার লোক দেখানো মায়া মমতা দেখে এসেছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমার নাতি ওর বাবার ভালোবাসা আর স্নেহ দেখে আমাদেরকে আপন করে নেবে, আর তারপর আমার কেশব আর কানাইয়ের মধ্যে রক্তের সম্পর্ক নিজের আসল রং দেখাবে। পরের সিনে দেখা যায় কানাই ফুটবল নিয়ে খেলছিল, আর কানাই বলে, মা তাড়াতাড়ি আসো, আমাদের ফুটবল খেলতে হবে তো। দেখা যায় তখনই সেখানে কানাইয়ের কাছে আলিয়া রাখি নিয়ে আসে। কানাই বলে, এটা আবার কি? আলিয়া বলে, এটা হচ্ছে রাখি, তাড়াতাড়ি নিজের হাতটা দে, আমি তোকে রাখি পরিয়ে দেব। কানাই বলে, প্রথমত আজকে রাখি পূর্ণিমা নয়, আর দ্বিতীয়ত তুমি আমার বোন নও। আলিয়া বলে, বুদ্ধু কোথাকার, যেহেতু কেশব মামা তোর বাবা হয় তাই সেদিক থেকে দেখতে গেলে তো আমি তোর দিদি হই, আর রাজেশ্বরী দেবী আমার দিদা হয় আর তোর ঠাকুমা হয়, আর ওই পুজোটা তো তোর পদবি চেঞ্জ করার জন্যই হয়েছিল, এখন তুই কানাই আগারওয়াল হয়ে গেছিস। কানাই বলে, মিথ্যে কথা, ওই পুজোটা আমার ঠাকুমাকে সুস্থ করার জন্য হয়েছিল। আলিয়া বলে, তুই তো একেবারে বুদ্ধু, তুই তোর মায়ের ছেলে নোস, তুই আমার কেশব মামার ছেলে। এই কথা শুনে তো বৃন্দার হাত থেকে জলের গ্লাস পড়ে যায়। বৃন্দা মনে মনে বলে, হায় ঈশ্বর, এত বড় সত্যিটার সময় আসলে আমি নিজেই কানাইকে জানিয়ে দিতাম, কিন্তু সেই সত্যিটা যে এভাবে কানাইয়ের সামনে আসবে এটা তো আমি কখনো ভাবতেও পারিনি। কেশব মনে মনে বলে, যে কথাটা আমি তোকে নিজের বুকে আগলে ধরে জানাতে চেয়েছিলাম সেই কথাটা তুই এভাবে জানতে পারবি সেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এইসব দেখে রাজেশ্বরী দেবী মনে মনে বলে, শাব্বাস আলিয়া, একদম ঠিক কাজ করেছিস। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজেশ্বরী দেবী আলিয়াকে চকলেট দেয়। আলিয়া চকলেট নিয়ে খুশি হয়ে বলে, থ্যাংক ইউ দিদা। রাজেশ্বরী দেবী বলে, তুই সবসময় আমাকে বলতিস না তোর খেলার একটা সাথী চাই, তোর একটা ছোট ভাই চাই? আলিয়া সম্মতি জানালে রাজেশ্বরী দেবী বলে, তাহলে তুই আমার কথা মন দিয়ে শোন, কানাই আসলে তোর কেশব মামার ছেলে। আলিয়া বলে, সত্যি দিদা? রাজেশ্বরী দেবী বলে, হ্যাঁ, যেমন আমি তোর দিদা হই তেমনই আমি ওর ঠাকুমা হই। ছোটবেলায় কানাই হাসপাতালে হারিয়ে গিয়েছিল, কিন্তু বাকে বিহারীর আশীর্বাদে আমরা কানাইকে আবার ফিরে পেয়েছি। উনি কানাইকে আমাদের কাছে পাঠিয়েছেন। এই রাখিটা তুই ওর হাতে পরিয়ে দে, আর ওকে গিয়ে এটাই বলবি যে কথাগুলো আমি তোকে এখন বললাম। এই নে, এটা নিয়ে তুই যা। আলিয়া ওর দিদার কথা মতো কানাইয়ের কাছে চলে যায়, আর রাজেশ্বরী দেবী নিজে নিজে বলতে থাকে, এখন সময় চলে এসেছে, এখন কানাইকে সব সত্যিটা জানতে হবে। কানাইকে জানাতে হবে যে ও আমার ছেলে কেশবের সন্তান। বাবার ভালোবাসাই একমাত্র মায়ের মমতার দেওয়ালকে ভাঙতে পারে।
কানাইকে বৃন্দার ভালোবাসার দেওয়াল ভেঙে আমাদের চৌকাঠে আসতেই হবে। বর্তমানে কানাই ওর মায়ের কাছে গিয়ে বলে, মা, আলিয়া এসব কি কথা বলছে? আলিয়া কেন বলছে যে আমি কেশব আঙ্কেলের ছেলে? সত্যি কি কেশব আঙ্কেল আমার বাবা? মা, তুমি চুপ করে আছো কেন? বলো আমাকে। মা, তুমি কিছু বলছো না কেন? তখন বৃন্দা সত্যিটা কানাইকে বলে দেয়। বৃন্দা বলে, হ্যাঁ কানাই, এটা সত্যি, উনি তোমার বাবা। এরপর কেশব কানাইকে বলে, হ্যাঁ কানাই, আমি তোমার বাবা। তুমি আমার হারিয়ে যাওয়া ছেলে, যাকে আমি এতদিন খুঁজছিলাম। তোমাকে ভগবান আমার থেকে 7 বছর দূরে করে রেখেছিল। যখন থেকে আমি জানতে পেরেছি যে তুমি আমার ছেলে, তখন থেকে আমি তোমাকে নিজের বুকের সাথে লাগানোর জন্য ছটফট করছি। কানাই, আমি তোমাকে অনেক ভালোবাসবো। আমি তোমাকে এত ভালোবাসা দেব যে হয়তো দুনিয়ার কোনো বাবা তার বাচ্চাকে এত ভালোবাসেনি। তুমি কি একবার আমাকে বাবা বলে ডাকতে পারবে প্লিজ? কেশবের চোখে জল চলে আসে। আগে দেখা যায় কানাই বৃন্দাকে বলে, মা, কেশব আঙ্কেল যখন আমার বাবা, তার মানে কি তুমি আমার মা নও? কেশব বলে, হ্যাঁ কানাই, ও তোমার মা নয়। রাজেশ্বরী দেবী বলে, ছেড়ে দে ওকে আর চলে আয় আমাদের কাছে, নিজের বাবার সাথে থাক। এখানে তুই সব কিছু পাবি, তোর যা ইচ্ছে তুই তাই করতে পারবি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কানাই কাকে বেছে নেবে, ওর মা বৃন্দাকে নাকি বাবা কেশবকে? সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।